আপনি মুসলমানের সন্তান হয়ে কেমনে বলেন আমার দল জিতবে? আপনার দল কি আর্জেন্টিনা? আপনার দল কি ব্রাজিল? আরে আপনি মুসলমানের সন্তান, আপনার থেকে লজ্জা থাকা প্রয়োজন। আপনার দল তো সেই যিনি না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। অবশ্য আপনি তো তারই দল করবেন যিনি 63 সাল জিন্দেগি আপনার জন্য দুনিয়াতে কান্না করেছে, গরিব হিসেবে আপনাকে কষ্ট না দেওয়ার জন্য আপনার জন্য এত কিছু করেছে। দন্দন মোবারক শহীদ করেছে, মাথার মধ্যে লোহার টুপি ভেঙে অংশ লেগেছিল, সেখানেও আপনাকে বলে নাই। কঠিন হাসরের দিনে সকল নবীরা ইয়ানফসি ইয়ানফসি করবে, সেই নবী আপনার জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতি করবে। যে নবী রাতে ঘুমায় নাই শুধু আপনার জন্য। সবকিছুকে অতি শীঘ্রই ভুলে গেছেন। সে নবীকে ভুলে আছেন। কিভাবে ইহুদিদের পক্ষ আপনি নিতেছেন, কিভাবে ইহুদিদের আদর্শর মালাত আপনি গলায় পড়েছেন। সে নবীর কলিজায় আপনি ছুরি দিয়ে আঘাত করতেছেন না তো? সে নবীর শাফায়াতকে হাসরের ময়দানে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি ইহুদিদের ভালোবাসেন মানে হয়তো জাহান্নাম আপনার জন্য অনিবার্য। হে মুসলমান ভাইয়েরা, আসুন না সে নবীর আদর্শের মালায় গলায় পড়ি, সে নবীর সুন্নত ধারণ করি, সে নবীর বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিই, মানুষকে সতর্ক করে দিই। আল্লাহ যেন সকল মানুষকে আমার নবীর পথ অনুসরণ করার তৌফিক দান করে। আমিন।